আসসালামু আলাইকুম। একটা ঘটনা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতে একটা বাগানে গিয়েছিলেন, এক আনসারী সাহাবীর বাগানে। সেখানে যাওয়ার পর একটা উট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসে। এর কিছুক্ষণ পর ওই উট চলে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীকে ডেকে আনেন, যে সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন। ওই আনসারী সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, এই উট কি তোমার? তখন ওই সাহাবী বলল, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট আমার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই উট আমার কাছে অভিযোগ করেছে, তুমি তাকে অল্প খাবার দাও, অনেক বেশি কাজ করাও তাকে দিয়ে। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, এই উটের সাথে তুমি ভালো আচরণ করবে, তাকে ভালোভাবে খাবার দিবে, তার যত্ন ভালোভাবে নিবে। সুনানে আবু দাউদের এই হাদিসের শেষের ভাগে এ কথাও উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই উট অভিযোগ করেছিল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি আমাকে দিয়ে অনেক বেশি কাজ করায়, আমাকে অল্প খাবার দেয়, এবং আমার যেহেতু এখন বয়স হয়ে গিয়েছে, আমি আগের মতো কাজ করতে পারি না, যে কারণে সে আমাকে নাহার করে দিতে চায়, অর্থাৎ সে আমাকে কুরবানি দিয়ে দিতে চায়। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও ওই সাহাবীকে বললেন এবং তাকে বললেন, তুমি এই কাজটি করবে না, এই উটকে তুমি কুরবানি দিবে না। এই কথা শোনার পরে ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করেন যে আমি এই উটকে নাহার করব না, যেহেতু আপনি বলেছেন আমি অবশ্যই করব না। এ কথা বলতে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহাত করেন যে পশুদের সাথে উত্তম আচরণ করবে, হুসনে খুলুক করবে। হুসনে খুলুক শুধু মানুষের জন্য না, এটা পশুদের জন্যও। যেই পশুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নিয়ামত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন, এবং এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে ইবাদত চেয়েছেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, এর পাশাপাশি এই নিয়ামত ভোগ করবে। অবশ্যই যে নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে এবং তার যত্ন করবে। এই কথাগুলি কেন বললাম তার একটু বিষয় আপনাদেরকে বলি। আর মাত্র কয়েকদিন পরেই কুরবানি। এই কুরবানির জন্য আমরাও খামারে হিসাবে অনেক গরু প্রস্তুত করেছি, কুরবানির হাটে বিক্রি করব, এগুলি কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, একটা বিষয় আপনাদেরকে বলি, ওরা যদি জানতো যে মাত্র কয়েকদিন পরেই ওরা কুরবানি হয়ে যাবে, তাহলে কি ওরা স্থির থাকতে পারতো? অবশ্যই স্থির থাকতে পারতো না। ওরা যদি বুঝতো এদেরকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য তৈরি করেছেন, মানুষের নিয়ামত স্বরূপ তৈরি করেছেন। গত কয়েকদিন ধরে কয়েকটা ভিডিও দেখেছি, গরু হাটে নেওয়ার ভিডিও, তারপর বিভিন্ন গরুর বিভিন্ন নামকরণ করার ভিডিও। এখন আমি জানি না, এটা বিজ্ঞ ওলামা ইকরাম বলতে পারবেন, যে একটা গরুর নামকরণ করা হয়। ধরেন কুরবানির জন্য কুরবানি হচ্ছে আত্মত্যাগ, একটা পশুকে আপনি আল্লাহর রাস্তায় ত্যাগ করছেন, সেটা গরু না, শুধু উট হতে পারে, দুম্বা হতে পারে, ছাগল হতে পারে, যে কোনো পশু আল্লাহর রাস্তায় কুরবানি করতেছেন, কিন্তু তার একটা নাম দিচ্ছেন, আধুনিক নাম, সামাজিক নাম। এখন গরু, ছাগল, হাঁস, মুরগি, এদের তো আলাদা নামই আছে। তো এটাই ছিল মূল ব্যাপার। এখন আমরাও গরু পালি, দেখেন আমরা খামার করছি অনেক দিন যাবত হয়ে গেছে। এখন গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা অনেক সময় হচ্ছে আপনার বিরক্তির কারণ হয় অনেক ক্ষেত্রে। যেমন ধরেন একটা গরু আমরা পালতেছি, ও আপনার একটা লাথি দিতে পারে, ওকে তো আল্লাহ তাআলা সেই বিবেক দেন নাই, তাই না? ও আপনাকে একটা লাথি দিতে পারে, তারপর হচ্ছে যে একটা গুঁতা দিতে পারে। এখন আপনিও যদি ওরে গুঁতা দেন, এটা কি মানানসই? ওকে তো আল্লাহ তাআলা ওই সেন্স দেয় নাই যে ওকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তারপর ওর যত্ন করতেছে, ও তারাই গুঁতা দিতেছে, আমারও দিতে পারে, তাই না? তো এই জিনিসগুলা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, এবং যারা গরু ছাগল পালন করেন অবশ্যই পশুদের সাথে ভালো আচরণ করবেন। যারা কুরবানি দিবেন তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে একটা, আপনি লাখ লাখ টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন, অথচ আপনার কুরবানিটা কাজে লাগতেছে কিনা, অথবা আপনার কুরবানি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতেছে কিনা, এই ব্যাপারে আপনার অবশ্যই সতর্ক থাকা উচিত। এরকম নামে বেনামে গরু আমরা চাইলে নাম দিতে পারি না, কেন দেই না? আমাকে অনেক মানুষ জিজ্ঞাসা করে, ভাই আপনাদের কুরবানির গরুর নাম কি? হ্যাঁ ভাই, এখানে কালার আছে গরু, ধরেন ওই কোনারটা হচ্ছে কালো, তারপরেরটা কালো, সাদা কালো, তারপরে লাল, তারপরে সাদা কালো, তারপরে কালো, ছোট বড়, এইভাবে আমরা বলে আসতেছি চেনার সুবিধার্থে। দুইটা জিনিস স্পষ্ট, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য, এবং এই পশু পাখি বা দুনিয়াতে বাকি যে মাখলুক আছে সেগুলিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মানুষের খেদমত করার জন্য বা মানুষের নিয়ামত স্বরূপ হিসাবে। তো এগুলো যেন আমরা একটু মেনে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি নিজেও করবো ইনশাআল্লাহ। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।